দশ ভোজা জননী আর জ্ঞানের জ্ঞান দাতা ও সুর নাসিনী জ্ঞানের জ্ঞান দাতা ও সুর আগমন করছে নৃত্য পরিবেশন করছে বিদায় কালীজি ঘুরতে ঘুরতে আমার যে খুবই ক্লান্ত মনে হচ্ছে আমি এই বকুল গাছের তলায় ক্ষণিকের মতো বিশ্রাম করি তারপরে আমি কৈলাস পর্বতে করিব গমন। এমন সময় এই জঙ্গলে শিকার করার জন্য রুদ্র শিকারী আগমন করছে। শিকার করার জন্য আগমন করেছে এই রুদ্র শিকারীর অভিনয়ে সুশান্ত টুডু।
এখন আমি কি করি? খোদাই তৃষ্ণায় জঙ্গলে ঘুরে ঘুরে ওই তো বকুল গাছের ডালে সারস সারসি ভাতৃ বাসা বেঁধে আছে। বাসার শিশু পক্ষী শাবকুলের কলরব শোনা যাচ্ছে। আজ আমি ওই বাসার শিশু পক্ষী শাবকদের তীর মেরে হত্যা করে আগুনে ঝুলসে পড়ে খাবো। তুমি দুষ্ট শিকারী, এইভাবে আমার সম্মুখে এই নিঃসহায় শিশু পক্ষী শাবকগুলিকে কারণে হত্যা করলে? সুন্দরী নারী, দেখে যেন মনে হচ্ছে তোমায় পূর্ণিমার চাঁদ। আজ সারা জঙ্গল ঘুরে ঘুরে কোথাও কোনো শিকার পাইনি, তাই এই বাসার শিশু পক্ষী শাবকদেরই আমি হত্যা করেছি। ওরে দুষ্ট শিকারী, একটি নয় দুটি নয়, পরপর 7-7টি শিশু পক্ষী শাবকদের ও কারণে হত্যা করলি। এটা তোর পাপ হলো না? পাপ। শিকারীর স্বভাব স্বীকার করা। আমি পাপ পুণ্য জানি না, বুঝি না। ওরে দুষ্ট শিকারী, আমায় অবজ্ঞা করি এই জঙ্গলে তুই চিনতে পারলি না? আমার সম্মুখে নিঃসহায় শিশু পক্ষী শাবকদের ও কারণে হত্যা করলি। সন্তান হারা কত জ্বালা, কত বেদনা। আমি তোমায় অভিশাপ দিয়ে যাচ্ছি, কলি যুগে তুই হবি একদিন 7 পুত্র হারা। এই করে আমি দিলাম অভিশাপ। পুত্র হারা কলিযুগে হব আমি 7 সন্তান হারা। আমায় অভিশাপ দিয়ে ওই সুন্দরী নারী কোথায় অদৃশ্য হলো? এই জঙ্গলের উপসী নারী প্রভু বড় দয়াময়, আমার বড় দয়াময়। তুমি জীবের পালন করতাও করুণার ময়ী প্রভু, বড় দয়াময়, বড় দয়াময়। করুণার ময়ী প্রভু, বড় দয়াময়, বড় দয়াময়। আমার বড় দয়াময়, বড় দয়াময়। নারায়ণ নারায়ণ। কি মহামণি দেবর্ষি নারদ, আপনি হঠাৎ এই বনপথে? আচ্ছা দেবর্ষি, আপনি কি বলতে পারবেন কিছুক্ষণ আগে এই জঙ্গলে এক অপূর্ব সুন্দরী নারী আমার শিশু পক্ষী শাবকদের হত্যা করার কারণে আমায় অভিশাপ দিয়ে কোথায় অদৃশ্য হলো? আমি হব কলিযুগে 7 পুত্র হারা। সেই সুন্দরী নারীটি আপনি কে বলতে পারবেন? নারায়ণ নারায়ণ। হে শিকারী, তুমি তোমার পাপ ননে তাকে চিনতে ভুল করলে। যে সুন্দরী নারী তোমায় অভিশাপ দিয়ে গেল সেই হলো আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা। দেবী দুর্গা, দেবী দুর্গা মাতা আমায় শাপান্ত করে গেল, অথচ পাপ ননে আমি তাকে চিনতে পারলাম না। যার জন্য যুগ যুগ ধরে মানব মানবী কিন্নর কিন্নরী তপস্যা করে দর্শন পাই না, সেই মমতাময়ী দেবী দুর্গা মাতা আমায় স্বেচ্ছায় এই জঙ্গলে দেখা দিয়েছিল। এই যে দেবী দুর্গার অভিশাপ, মহামণি আপনি কি বলতে পারবেন মাতৃ অভিশাপ থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? নারায়ণ নারায়ণ। দেবী দেবতাদের অভিশাপ না হই খণ্ডন, কলিযুগে তোমায় 7 পুত্র হারা হতেই হবে। তবে বনের পশু পক্ষীকে হত্যা করে তুমি দেবীর কাছ থেকে অভিশাপ পেয়েছো। যদি এই মাতৃ অভিশাপ থেকে তুমি মুক্তি পাও, তাহলে আমার আদেশে তোমার এই হাতের ধনুর্বাণ ছেড়ে এই জঙ্গলের সমস্ত পশু পক্ষীদের
নিজের সন্তানের ন্যায় লালন পালন করতে হবে এবং তাদের সময় মতো আহার জল যোগাতে হবে। পারবে? নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো মহামণি। আজ থেকে আমার এই আমি হাতের ধনুর্বাণ ছেড়ে এই জঙ্গলের পশু পক্ষীদের আমি নিজের সন্তানের ন্যায় লালন পালন করব এবং যা সম্ভব আমি তাদের আহার জল যোগাইব। তাহলে আজ থেকে আমি তোমার নামে নতুন অভিহিত করে যাচ্ছি। তুমি হবে শিকারী নও, আজ থেকে তোমার নাম হবে তুমি পশু পক্ষীর সখা। তোমার নাম মহাতপা পশু সখা ঋষি। আজ তুমি ছলনা করে আমায় অভিশাপ দিয়ে গেলে মাতা। তোমার অভিশাপে আমি যদি করি যে সন্তান হারা হই না, তবে আমিও প্রতিজ্ঞা করে যাচ্ছি মাতা, বেশে যদি যায় আমার অমূল্য সম্পদ, শেষ হয়ে যায় যদি পুত্র পরিজন, তথাপি আমি কোনদিন না বুঝিব ওই নারীর চরণ, নারীর চরণ, নারীর চরণ। এদিকে শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। দেব সবাই আগমন করছেন বিশ্বপিতা ব্রহ্মা, আগমন করছেন নারায়ণ, আগমন করছেন দেবাদিদেব মহাদেব। আমার মোহমায়া জালে ঢাকা আছে আমার সবাই আগমন করছে নারায়ণ, আগমন করছেন বিশ্বপিতা ব্রহ্মা, আগমন করছেন দেবাদিদেব মহাদেব। আছে আমার জালে ঢাকা আছে আমার দেবাদিদেব বাবা মহাদেব বলছেন, হে প্রভু নারায়ণ, হে বিশ্বপিতা ব্রহ্মদেব, শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে দেব সবাই সমস্ত দেবতাদের আনন্দ দেওয়ার জন্য, নৃত্য গীত করার জন্য আমি মনে মনে স্থির করেছি স্বর্গের অপ্সরা উষা এবং অনিরুদ্ধকে। কোথায় কোথায় তোমরা উষা উষা অনিরুদ্ধ? আদেশ করুন প্রভু। শোনো অপ্সরা উষা অনিরুদ্ধ, স্বর্গের বসন্ত উৎসবে দেব সবাই সমস্ত দেবতাদের আনন্দ দেওয়ার জন্য আজ তোমরা নৃত্য গীত শুরু করো।
সবাই সমস্ত দেবতাদের আনন্দ দেওয়ার জন্য স্বর্গের অপ্সরা উষা অনিরুদ্ধ আজ নৃত্যগীত করছে। আর কে জানে গো, কে জানে গো, না না না, কেউ তো জানি না আমার মনের কথা, কে জানি গো, না না না, কেউ তো জানে না আমার গোপন কথা, অহংকারে বন্ধই দেবতাদের নিত্য সবাই করিলে তোমরা তাল ভঙ্গ। গুরুদেব, আমরা কিছুই বুঝতে পারিনি গুরুদেব, কিভাবে নৃত্য করতে করতে ব্যর্থ হয়ে গেল। ওরে ওরে উষা অনিরুদ্ধ, বয়সেরই দোষে অহংকারে বদ্ধ হয়ে দেবতাদের নিত্য সবাই করিলে তাল ব্যর্থ। এই জন্য সিদ্ধ করলাম, কেষ্টতা দিলাম তোদের অভিশাপ। যাও তোরা মানব হয়ে মানব গুলে জন্ম নিবে যাও। এই সামান্য অপরাধী প্রভু, আমাদের মর্তলোকে যেতে হবে, মানব কুলে জন্ম নিতে হবে, যেতে হবে মর্ত করে ও সবকে দিলে মরে গো, ও সবকে দিলে মরে গো, যেতে হবে গুরুদেব, আপনার অভিশাপে আমরা মর্তধামে যাব প্রভু, কিন্তু আমার এইটুকু অনুরোধ প্রভু, আমি যে অনিরুদ্ধকে ছেড়ে জীবনে বাঁচতে পারবো না প্রভু, অনিরুদ্ধকে ছেড়ে জীবনে থাকতে পারবো না। ওরে ওরে উষা অনিরুদ্ধ, মোর অভিশাপ না হবে ব্যর্থ, তোদের মর্তলোকেই যেতে হবে। তবে যাও, তোমাদের মনোবাসনা পূরণার্থে উভয়ের পতি পত্নী মর্তধামে সম্ভাবনা থাকবে। তোমাদের সামান্য গালাগাল বন্য হলে আবার এই স্বর্গরাজ্যে করিবে আগমন, পুনরায় এই দেবলোকে করিবে আগমন। যেতে হবে মর্তপুরে, কেন দিলে মরে গো, কেন দিলে মরে গো, যেতে হবে মর্তপুরে, ও কেন দিলে মরে গো, কেন দিলে মরে গো, যেতে হবে মর্তপুরে। দেবাদিদেব বাবা মহাদেবের নিত্য সভায় তাল ভঙ্গ করার অপরাধে চলে গেলেন স্বর্গের অপ্সরা উষা অনিরুদ্ধ মর্তধামে। অনিরুদ্ধের জন্ম হল চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্ন রূপে, এবং উষার জন্ম হল সাই সদাগরের কন্যা বেহুলা রূপে। এদিকে মা দুর্গার অভিশাপে স্বর্গের রুদ্র শিকারী কলিযুগে চাঁদ সদাগর রূপে জন্ম নিয়েছে। বর্তমানে চম্পকনগরীর মহারাজ আজ সমস্ত সেনাপতিদের সঙ্গে নিয়ে চাঁদ সদাগর রাজসভার দিকে আগমন করছে।
রাজ্যের সবাই সমস্ত সেনাপতিগণ, আপনারা সকলেই জানেন ওই বিষহরি মনসার কোপানলে আমার 6 পুত্র কালে প্রাণ হারিয়েছে। সপ্তম পুত্র নক্ষিন্ন দ্বাদশ বর্ষ পূর্ণ হওয়ার পূর্বে বিধির বিধান অনুযায়ী আমাকে তাকে বিয়ের কাজ সম্পন্ন করতে হবে। এই গুরু মহাশয়, যুবরাজ নক্ষিন্নরের অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা সকলেই সম্পন্ন তো? মহারাজ, যুবরাজ নক্ষিন্নরের বিদ্যা শিক্ষা সম্পন্ন হলো, এখনো অস্ত্র শিক্ষা বাকি রয়েছে। মহারাজ, যাও মহর্ষি, সপ্তম পুত্র নক্ষিন্নরকে জঙ্গলে নিয়ে অস্ত্র শিক্ষা দিবেন এবং আমার এই চম্পক নগরীর চারিদিকের সীমানা তাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিবে। তাই হবে মহারাজ, তাই হবে। কুলগুরু মহাশয়ের সঙ্গে যুবরাজ নক্ষিন্নর আজ অস্ত্র শিক্ষার জন্য জঙ্গলের দিকে আগমন করছে। তোমার পিতার আদেশে তোমাকে অস্ত্র শিক্ষার জন্য আমি এই জঙ্গলে নিয়ে এসেছি। যুবরাজ, তুমি তরবারি ধরো, আমার সঙ্গে এই জঙ্গলে অস্ত্র চালনা করো। তুমি তরবারি চালনা করতে শিখে গেছো, এরপরে এসো নক্ষিন্দর, তুমি তোমার ওই ধনুর্বাণ ধরো। আর দেখো নক্ষিন্দর, এই জঙ্গলের ওই যে বড় বৃক্ষে একটি ডালে কয়েকটি সারি সারি বকরি বসে আছে। নক্ষিন্দর, তুমি তোমার তীর দিয়ে ওই মাঝের পাখিটি বিনাশ করো। ধন্যবাদ যুবরাজ নক্ষিন্দর, তুমি চম্পক নগরীর মান সম্মান উজ্জ্বল করতে পারবে। তুমি একদিকে ওই পাখিটিকে বিনাশ করতে পারবে। এরপরে এসো নক্ষিন্দর, আমি তোমাকে চম্পক নগরীর চারিদিকের সীমানা তোমার পিতার আদেশে আমি বুঝিয়েছি। ওই যে দেখছো নক্ষিন্দর, ওই দিকে ফুলের বাগান দেখা যাচ্ছে, ওই যে হ্যাঁ, ওই ফুলের বাগান হলো
মিঠুনী নগরের সীমানা মহারাজ সাই সদাগরের রাজ্য, তারপরে এইদিকে সম্পূর্ণ চম্পকনগরের সীমানা। গুরুদেব, ওই ফুলের সমিষ্ট গন্ধে একেবারে সারা জঙ্গল যেন আকুল করে তুলেছে। আমার যে ওই মিঠুনীনগরের ফুলের বাগান দেখতে খুবই ইচ্ছে করছে গুরুদেব, আমাকে ক্ষণেকের মতো আদেশ দিন গুরুদেব, আমি ওই মিঠুনীনগরের ফুলের বাগান কিছুক্ষণের মতো পরিদর্শন করে ফিরে আসতে চাই। তবে তাই হবে যুবরাজ, আমি ততক্ষণে এই জঙ্গলে বিশ্রাম নিচ্ছি। দেখো নবীন, তুমি অচিরেই ওই মিঠুনীনগরের ফুলের বাগান পরিদর্শন করে আসবে যাও। ফুলের বাগান চারিদিকে নানা রঙের ফুল ফুটে রয়েছে, কোন কোন সরে ভমর ভমরা ফুলের মধু পান করছে, এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসছে, কিবা সভা পাইতেছে। যাই, আমি আর একটু ফুলের বাগানে এগিয়ে দেখি। মহারাজ সাই সদাগরের একমাত্র আদরের কন্যা বেহুলা তার দুই খেলার সাথে নবীনে বাস্তুমঙ্গলের সঙ্গে ফুলের বাগানে নৃত্য করার জন্য, খেলা করার জন্য আগমন করছে। বেহুলা খেলা করে মনের কৌতূহলে, খেলার সাথী বাস্তবঙ্গল নাচে ফোনা তোলে। বেহুলা খেলা করে মনের কৌতূহলে, খেলার সাথী বাস্তবঙ্গল নাচে ফোনা তোলে। এ হলো মিঠুনীনগরের মহারাজ সাই সদাগরের একমাত্র আদরের কন্যা বেহুলা। এই বেহুলা ছিলেন পূর্বজন্মে স্বর্গের অপ্সরা। দেবাদিদেব বাবা মহাদেবের নিত্য সভায় তাল ভঙ্গ করার অপরাধে তার অভিশাপে সাই সদাগরের কন্যা বেহুলা রূপে জন্ম নিয়ে ফুলের বাগানে আগমন করেছে। এই বেহুলার অভিনয় তরুণ শিল্পী জয়দেব সিং সরকার।
অপূর্ব সুন্দরী একা একা ফুলের বাগানে, আর দুই বিশোধন নাগিনী তাকে দংশন করতে যাচ্ছে। না 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 না, চাঁদ সমাগরের পুত্র আমি নক্ষেন্দর ওই খলমতি সর্বদের রাজনীর মেলে বিনাশ করি। কে তুমি? এইভাবে আমার খেলার সাথী নাগিনীদের বিনাশ করলে। আমার ভুল হয়ে গেছে কন্যা। আমি ভেবেছিলাম এই ফুলের বাগানে তোমায় একা পেয়ে এই বিশোধন নাগিনীগণ দংশন করতে যাচ্ছে, এই ভেবে আমি তীর মেরে বিনাশ করি। তুমি জানো না আমার পিতার রাজ্যে সর্বহত্যা নিষেধ আছে। যদি কেউ সর্বহত্যা করে তার শাস্তি ওই মৃত্যুদণ্ড। তাহলে আমার তো ভুল হয়ে গেছে কন্যা, এখন আমি কি করি উপায়? কিন্তু ওই কন্যাকে ফুলের বাগানে দেখে আমার মনোপ্রাণ এত কেঁপে কেঁপে উঠছে কেন? সে যেন আমার কতদিনের পরিচয়, জন্ম জন্মান্তরের সাথী, ইহকালের পরকালের সাথী। তাই তো ওই কুমারকে দেখে আমার মনোপ্রাণ এত বিচলিত হচ্ছে কেন? আমার মনে পড়েছে একদিন স্বপ্নযোগী মা বিশ্বরী মনসা মাতা আমায় বলেছিলেন, বেহুলা, যদি কোনোদিন ফুলের বাগানে কোনো রাজকুমারীর সঙ্গে দেখা হয় তাহলে জানবে সেই তোমার মনের মানুষ। তাহলে কি আজ আমার মনের মানুষ ফুলের বাগানে এসেছে? আমি যাই, আমি তার কাছে যাই। কি করলে কন্যা? না জেনে না বুঝে এক অপরাধীর গলায় এইভাবে তুমি ফুলের মালা পরিয়ে দিলে। না কুমার, তুমি অপরাধী নও বন্ধু, তুমি যে আমার জীবন সাথী। আমাকে স্বপ্ন যোগে দেবী মা মনসা বলেছিলেন, বেহুলা, যদি কোনোদিন ফুলের বাগানে কোনো রাজকুমারের সঙ্গে দেখা হয় তাহলে জানবে সেই তোমার মনের মানুষ। কুমার, তোমার পরিচয়? চম্বক নগরীর মহারাজ চাঁদ সদাগরের পুত্র আমি নক্ষেন্দর। কিন্তু তোমার পরিচয়? আমি নিজ নগরীর রাজকন্যা, পিতামর সাই সদাগর। আমি বেহুলা। সত্যি বেহুলা, এই ফুলের বাগানে প্রথম দর্শনে তোমায় আমি ভালোবেসে ফেলেছি। যেন তুমি আমার জন্ম জন্মান্তরের সাথী, তুমি আমার ইহকালের পরকালের সাথী। তোমায় দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়। তোমায় দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়। বারে বারে দেখিতে মন চাই রে প্রেম জ্বালা, কি প্রেমে মজাইলে বন্ধুয়া, কি প্রেমে মজাইলে বন্ধুয়া। সত্যি বেহুলা, এই ফুলের বাগানে প্রথম দর্শনে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। এই যে দেবী দেবতাদের মিলন বেহুলা, আজ থেকে তুমি শুধু আমার বেহুলা, আজ থেকে তুমি শুধু আমার। আমার মানে না এই নক্ষেন্দর ও বেহুলার অভিনয়ে পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত তরুণ ওস্তাদ আকাশ চন্দ্র মাহাতো
বেহুলার অভিনয়ে জয়দেব সিং সর্দার। আমার মানে না তোমার ঝরা 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 ঝরিতে আজ তোমাকে আমার মনে পড়েছে, আজ তোমাকে আমার মনে পড়েছে। বেহুলা, ফুলের বাগানে অনেক দেরি হয়ে গেল, আজকের মতো আমায় বিদায় দাও বেহুলা। তোমার মন চাইলে আবার আমাদের এই ফুলের বাগানে দেখা হবে। তোমায় আজ ফুলের বাগানে পেয়ে আমার মনের আশা, আমার স্বপ্ন আজ আমার পূর্ণ হতে চলেছে বন্ধু। আমার স্বপ্ন যে সত্যি হলো না, কাছে এসে ধরা দাও ও প্রিয়, কাছে এসে ধরা দাও ও প্রিয়। আমার স্বপ্ন যে রাজকন্যা বেহুলা, তোমার লজ্জা করে না? ফুলের বাগানে একা একা ঘুরতে এসে অপরিচিত লম্বনের সঙ্গে এইভাবে মেলামেশা প্রেম করা। মন্ত্রীবর, তুমি কার আদেশে এই ফুলের বাগানে প্রবেশ করেছ? আমি এই রাজ্যের মহামন্ত্রী, তোমার পিতা সাই সোনাগরীর আদেশে আমাকে চারিদিকে সদা সর্বদাই দেখতে হয়, কিন্তু এইভাবে এই ফুলের বাগানে এই নাগিনীদেরকে হত্যা করলো। আমায় ক্ষমা করবেন মন্ত্রীবর, আমি ভেবেছিলাম ওই বিষধর নাগিনীগণ বেহুলাকে ফুলের বাগানে দংশন করতে যাচ্ছে, এই ভেবে আমি তীর মেরে বিনাশ করি। তুমি জানো না যুবক, নিছন্নিত করে সর্প হত্যা নিষেধ আছে, আর এই অপরাধের জন্য আমি তোমাকে বন্দী করলাম। কোথায় সেনাপতিগণ? আদেশ করুন মন্ত্রীবর। শোনো সকলে, এই সর্প হত্যাকারী যুবককে তোমরা বন্দী করে নিয়ে চলো রাজসভায়। বেহুলা, এখনো তুমি ওই অপরাধীর কাছে মেলামেশাই রত? তোমার লজ্জা করে না এক রাজার কন্যা হয়ে তুমি এসো তোমার পিতার সামনে। আমাদের রাজ্যে গোপনে এসে দুই নাগিনীকে হত্যা করেছে, তাছাড়া রাজকন্যা বেহুলার মনোপ্রাণকে সে বিচলিত করে তুলেছে, তাই আমরা বন্দী করে নিয়ে এসেছি। সত্যি করে বলো যুবক, তোমার কি বা পরিচয়? কোন সাহসে তুমি নিঃসরিত করে প্রবেশ করেছ? মহারাজ, আমায় ক্ষমা করবেন মহারাজ, চম্পকনগরী বসতি হই, পিতামহ চাঁদ সদাগর, আমি তার পুত্র নক্ষিন্দর। নাগ বিদ্বেষী চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্দর তুমি? আমার রাজ্যে এত সাহস হলো কি করে? গোপনে সর্প হত্যা করা নিষেধ আছে,
আর যদি কেউ সর্প হত্যা করে তার শাস্তি হয়ে মৃত্যুদণ্ড। ওরে সেনাপতিগণ, আর বিলম্ব না করে যাও, তোমরা জলভাবকে ডেকে দিয়ে আসবে, যাও। পারবো না। আদেশ করুন মহারাজ, বলুন আমায় কি করতে হবে। শোনো জল্লাদ, এই অপরাধী যুবক নগরে গোপনে প্রবেশ করে দুই নাগিনীকে হত্যা করেছে। আমার আইনে, আমার বিচারে সে একজন দোষী। এই দোষীর শাস্তি হবে মৃত্যুদণ্ড। তাই তাকে তোমাকে হত্যা করতে হবে। তাই হবে মহারাজ, আপনার আদেশ আমি শিরোধার্য এই মুহূর্তে একে হত্যা করব। এই যুবক তোমার পালিয়ে আর লাভ নেই। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। আজ তোমার মৃত্যু আমার হাতে অনিবার্য। ও মঙ্গলা গান আমি প্রাণে বাঁচতে পারবো না। মেরো না মেরো না জল্লাদ রে, ও জল্লাদ মেরো না তুমি বারবার আমার কর্তব্য বলে বাধা দিচ্ছ। এই অপরাধীকে আমাকে হত্যা করতেই হবে। তোমার বিচার হবে না। না বাবা, না। নবী কর্মী তুমি মৃত্যুর আদেশ দিও না বাবা। নবী কর্মী তুমি মৃত্যুর আদেশ দিও না। মা বেহুলা, এখানে তোমার কোনো আবেগের দাম নেই না। আমি একজন এই রাজ্যের রাজা, আর অপরাধী শাস্তি দিয়ে আমার কর্তব্য। তাই জল্লাদ আর সময় নষ্ট না করে তুমি হত্যা করো। না না জল্লাদ, না। তুমি যদি নবীকে হত্যা করবে, তার আগে তুমি আমায় আগে হত্যা করো জল্লাদ। তুমি আগে আমায় হত্যা করো। আরে মেরো আমায় জল্লাদ রে, ও জল্লাদ মনে মেরো বন্ধুরে আমায় জল্লাদ রে। আমি ধরি পাই পড়ি রে, ও জল্লাদ মেরো না বন্ধুরে আমায় জল্লাদ রে। বেহুলা, তুমি আর কেঁদো না বেহুলা। হয়তো তোমার আমার আর এই জীবনে কোনোদিন দেখা হবে না বেহুলা। তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা। হয়তো আর কিছুক্ষণ পরে আমার মৃত্যু হবে। তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা। তুমি এখান থেকে চলে যাও। ও চলে যাও বেহুলা, তুমি চলে যাও। ও তুই ডাকলি
সে তো অসহায় মনের মানুষকে চলে যাও। তুমি ও কথা বলো না বন্ধু, তোমার ছেলে আমি যে রাতে বাঁচতে পারবো না কুমার, তোমার ছেলে আমি রাতে বাঁচতে পারবো না। মনের মানুষকে চলে যাও। সেনাপতিগণ, বেহুলাকে নিয়ে তোমরা উত্তর মহলে যাও, জলহাদার বিলম্ব না করে তুমি তাকে হত্যা করো। আজ তোমার নামে বল হতো মা, আজ আমার হাত থেকে হাই পাবে না। আর কেউ আসবে না, আপনি আসো। তুমি কার আদেশে কোন অপরাধে যুবরাজ নবীন্দরকে হত্যা করতে যাচ্ছ? আমি জানতাম নাক বিদ্বেষী জানছ তখন তুমি ঠিক নিচে নিতে বলে ছুটে আসবেই আসবে। কিন্তু লক্ষিন্দর যে অপরাধের অপরাধী, আমার আইনে আমার বিচারে আমি তাকে অতীত দণ্ডে দণ্ডিত দিয়েছি। এই সর্ব হত্যাকারী রাজ নিশ্চিত হবে মৃত্যুদণ্ড। আমি গুরুদেবের কাছে সকলেই জেনেছি, তারপরে আমি এই নিছনি নগরে ছুটে এসেছি। লক্ষিন্দর ভুল করে বেহুলার প্রাণ রক্ষার জন্য দুই নাগিনীকে বিনাশ করেছে, তার বিনিময়ে হবে নক্ষিন্দরের মৃত্যুদণ্ড। আমি দেবাদিদেব মহাদেব ভক্ত চন্দ্রধর, এখনো আমার কাছে রয়েছে হেমদাল দণ্ড। এই দণ্ডে তববন্ধ করিব চূর্ণ বিচূর্ণ। তোমরা করো ভয়ে ক্রোধ সম্মরণ, ও কারণে কেন করো যুদ্ধ ঝামেলা? বেহুলা লক্ষিন্দর আমার অভিশাপে সাপান্ত হয়ে তারা মর্তধামে এসেছে, তাদের নিয়ে যুদ্ধ ঝামেলা না করে উভয়ের শুভ বিদায়ের আয়োজন করো তোমরা। তাই হবে প্রভু, আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা প্রভু, আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা। ওম মহাদেব মহাত্রাণু মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মকরাই নমো নমো। আয়ুষ্মান ভব, কল্যাণ হো ভক্তগণ, কল্যাণ হো। কোথায় ভৃত্য নেলাই না ভোর? এই তো মহারাজ আমি আপনার কাছেই রয়েছি। যাও, আর বিলম্ব না করে অতি সত্তর গণক ব্রাহ্মণকে তুমি ডেকে নিয়ে আসবে। যাও। তাই যাচ্ছি মহারাজ, আমি অতিরেই গণক ঠাকুরকে ডেকে নিয়ে আমি ফিরে আসছি। বলি কই হে ঠাকুর ও ব্রাহ্মণ বাড়িতে রয়েছে? শুভ সংবাদ, তোমায় যে যেতে হবে। যাচ্ছি নেড়া, যাচ্ছি। ঠাকুর চলো ঝপা ঝপ, ঠাকুর চলো ঝপা ঝপ। আরে মেলা তারে ছাকায় আছে গরম গরম সব। আর
ঠাকুর তুমি খাবে গো পাগো ঠাকুর চলো ঝোপা ঝোপ ঠাকুর চলো ঝোপা ঝোপ এই মেলায় টাকায় আছে গরম গরম চোখ। আজ রাজি গণনার জন্য গণক মহাশয় আগমন করছে। এই গণক ঠাকুরের অভিনয়ে স্বর্গীয় আদালত মাহাতর বিয়োজিত মানিক কৈবর্ত। ঠাকুর চলো ঝোপা ঝোপ খাবে গো পাগো এই মেলায় টাকায় আছে গরম গরম চোখ। ঠাকুর চলো ঝোপা ঝোপ খাবে গো পাগো এই মেলায় টাকায় আছে গরম গরম চোখ। ঠাকুর চলো ঝোপা ঝোপ খাবে গো পাগো এই মেলায় টাকায় আছে গরম গরম চোখ। এই তো মহারাজ আমি ঠাকুর মশাইকে সঙ্গে নিয়ে এসেছি। শুনো হে গণক ব্রাহ্মণ, আমি আমার পুত্র নক্ষিন্দরের বিয়ে দেব, তাই তোমাকে রাশি গণনার জন্য ডাকা হয়েছে। ঠিক আছে মহারাজ, নক্ষিন্দরের বিয়ে দেবে, এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ। কিন্তু নক্ষিন্দরের উপযুক্ত পাত্রী আমি নয়নে না দেখলে আমি কিভাবে তাদের রাশি মিলন দেখবো মহারাজ? মিত্র সাই সদাগর, কিছুক্ষণের মতো আপনার কন্যাকে এই সভায় আসার অনুমতি দিন। মা পদ্মিনী, একবার বেহুলাকে নিয়ে এই সভা মাঝে এসো মা। বনা ভোরে ধারিকে ভোলে 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 আলো বিতে ছাইলার বিছাই জলতে ভোরের ঘর করে আলো বয় বিতে ছাইলার বিছাই জলতে ভোরের ঘর করে আলো বয় বনা ভোরে ধারিকে ভোলে 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 আলো বিতে ছাইলার বিছাই জলতে ভোরের ঘর করে আলো বয় বিতে ছাইলার বিছাই জলতে ভোরের ঘর করে আলো বয় মা বেহুলা, এরা সকলেই আমাদের অতিথি মা। সর্বপ্রথমে তুমি সকলকে প্রণাম নিবেদন জানাও মাতা। দেখুন ঠাকুর মশাই, এই হলো আমার একমাত্র আদরের কন্যা। ঠিক আছে মহাশয়, আমি দেখছি দেখছি। আচ্ছা মা, এইদিকে একটু এগিয়ে চলো তোমার। আচ্ছা মা, তোমার নাম কি? ঠাকুর মশাই, আমার নাম বেহুলা। তোমার নাম বেহুলা। আচ্ছা মা বেহুলা, তোমার পিতা মাতার নাম কি মা? ঠাকুর মশাই, আমার পিতার নাম সাই সদাগর, মাতার নাম অমলা বেনানি। পিতার নাম সাই সদাগর, মাতার নাম অমনা বেনে। জাতিতে সুবর্ণ গন্ধবনী, শান সদাগরের পুত্র নক্ষিন্দর, সাই সদাগরের কন্যা বেহুলা। মনে হচ্ছে একেবারে রাজ মিলন। আচ্ছা মা বেহুলা, এই সময় আমি তোমায় কয়েকটি প্রশ্ন করব, যদি দিতে পারো সঠিক উত্তর তাহলে আমি বুঝবো তুমি সতী সুলক্ষণা বেহুলা। আচ্ছা বলো দেখি মা, বাদ্যের মধ্যে কোন বাদ্য শ্রেষ্ঠ হই? অস্ত্রের মধ্যেই বা কোন অস্ত্র শ্রেষ্ঠ হই? আর পক্ষীর মধ্যেই বা কোন পক্ষী শ্রেষ্ঠ হই মা? ঠাকুর মশাই, আমি বেদ বেদান্তে গুরুমুখী যা জানি, বাদ্যে শ্রেষ্ঠ শঙ্খনাদ গো, অস্ত্রে সুদর্শন, পক্ষীর মধ্যে হইল শ্রেষ্ঠ বিনপালন দল গো।
আমি করিনি বেদন। অসাধারণ মা বেহুলা, তুমি আমার প্রশ্নের সঠিক উত্তরই দিয়েছ মা। বাদ্যের শ্রেষ্ঠ শঙ্খনাদ, অস্ত্রে ভগবানের সুদর্শন, পক্ষীর মধ্যে শ্রেষ্ঠ হই বিনোদানন্দ। মহারাজ, আমাদের পাত্রী দেখার কাজ শেষ মহারাজ। একেবারে রাধা কৃষ্ণের যুগল মিলন নখিন্দরের সঙ্গে বেহুলাকে খুব মানাবে মহারাজ, খুব মানাবে। তাহলে ঠাকুর মশাই আর বিলম্ব না করে বিবাহের দিন স্থির করুন। ঠিক আছে মহারাজ, আমি দেখছি লক্ষিন্দরের পরিণয়ে বেহুলার শুভ বিবাহ আমি শুভ দিন থেকে আমি দেখছি। চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্দর, সাই সদাগরের কন্যা বেহুলা, বৈশাখ মাসে দ্বাদশী তিথিতে লগ্ন অনুযায়ী শুভ বিবাহ সম্পন্ন। কিন্তু মহারাজ, বিয়ের রাতে নক্ষিন্দরের অশুভ দেখা যাচ্ছে। বলুন বলুন ঠাকুর মশাই, বিয়ের রাতে নক্ষিন্দরের আপনি কি অশুভ দেখতে পাচ্ছেন? মহারাজ, লোলাট লিখনে নক্ষিন্দরের বিয়ের রাতে সর্বাঘাতে মৃত্যু। তাহলে আমার কন্যা আমি বেহুলাকে বিবাহ দেব না মহারাজ। না বাবা, আমি যাকে স্বামী ভেবে যার গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছি, আমি নকেন্দরকে সারা জীবনে আর কাউকে স্বামিত্ব বরণ করতে পারবো না বাবা। মিত্র সাই সদাগর, এই বিয়েতে যখন আপনার কন্যা বেহুলা সম্মতি দিচ্ছে তখন আপনি বাধা দিও না মিত্র। আমি দেবাদিদেব মহাদেব ভক্ত চন্দ্রধর, আমি আমার পুত্রবধূ সুরক্ষার জন্য আমি বিয়ের রাতে সাতালি পর্বতে নির্মাণ করাবো লোহার বাসর, যেন সেই বাসরে একটি বিপিলিকা প্রবেশ করতে না পারে। দেখি কিভাবে হয় নকিন্দরের সর্বদংশনে মৃত্যু। তোমরা করো শুভ বিবাহের আয়োজন। দেখবি আমি বেতার বিহাই, দেখবি আমি বেতার বিহাই, ও বল খাবার খাবো গো, আনে 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 ভাই আর কেন দেবো গো, তানে 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 আর বিলম্ব করা উচিত মনে হচ্ছে না। আপনার কন্যা বেহুলাকে নিয়ে সভাপতিবেশক নেড়াই নফর পালকি থেকে যুবরাজ নকিন্দরকে সভাস্থলে নিয়ে এসো। বৈশাখ মাসের দ্বাদশী তিথির লগ্ন অনুযায়ী বেহুলা পরিণয়ে নকিন্দরের রঞ্জ শুভ বিবাহ।
সংগীতাত গোবিন্দ পঞ্চমন্ত্র মন্দিরে একজন সম্পন্ন মন্দিরে গন্ধার মমদের শুভ দর্শন হরি হরি বল হরি বল হরি বল হরি আচ্ছা হে এবার না বললো কথা ভালো ভোট খাতে এসে ভালো ভোট খাতে এবার তাকে এবার হে হে বাবা হে এবার না বললো হে আচ্ছা হে কমিটি এবার সালা এটা সালা ও বাপ পরে গেছে রে বাপ দেখুন এই মুহূর্তে বেহুলা সাঁতালি পর্বতে তার স্বামী নকিন্দরের সাথে যাবেন। আজ লোলার লেখনী নকিন্দরের সর্পদংশনে মৃত্যু। মা বেহুলা কাঁদছেন, তার নয়নের ধারা অবিরত বইছে। আজ মা বেহুলা কেঁদে কেঁদে বলছেন, হে বিধাতা, আমাকে আর নারী জন্ম দিও না প্রভু। নারী জন্ম এত দুঃখের, এত কলঙ্কের, আমি আর নারী জন্ম নেব না। বিদায়ের সন্ধি কোণে বেহুলা কেঁদে কেঁদে তার মা বাবার কাছে নিবেদন করছে, আমি নারী জন্ম নেব না গো জননী, নারী জন্ম দিলে আমি নারী জন্ম নেব না গো জননী, নারী জন্ম আমার মন অভাবিনী মা, তাই এই সংসারে আমি নারী জন্ম নেব না গো জননী, নারী জন্ম পড়ায় বিদায় বিদায় ও গো মাতা, যাই গো মাতা করে আমি নারী জন্ম নেব না গো।
যাচ্ছেন সাঁতালি পর্বতে লোহার বাস করি। ইঁদুর পিঠা বড় মিঠা সবকে দিয়া হলো না ইঁদুর পিঠা বড় মিঠা হলো না ইঁদুর পিঠা বড় মিঠা হলো না ইঁদুর পিঠা বড় মিঠা মিঠে খাবে না যত খাবে ও মন বলা বাবু মিঠে খাবে না যত খাবে ও মন বলা বাবু কত মিঠে খাবে না যত খাবে যত খাবে না মিঠে খাবে না যত খাবে ও মন বলা বাবু কত মিঠে খাবে না যত খাবে ও মন বলা বাবু কত ও বাবু কি মজা মারছি ওর খাবো কি মজা যত খাবে ও মন বলা বাবু কত মিঠে খাবে না যত খাবে ও মন বলা বাবু কত মিঠে খাবে রে তবে কি নাম রে বাপ